আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় রে অবুঝ মনে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك سيدي رسول الله ويا حبيب الله নবী গো দেখিলে আপনাকে জীবনে গৌনা ঝরে যাবে দেখা দিন নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে নবী মোহাম্মদ সালামালাইকা ইয়া রাসূল সালামালাইকা ইয়া হাবিব সালামালাইকা সালাওয়াত নবী গো দেখিলে আপনাকে জীবনে গৌনা ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات मुस्तफा जानी रहमत तेरा नाम मुहिब्बत में हिदायत तेरा कौशल आजम इमाम तो का वन्नों का जलवाए शादी कुदरत पेला लाम मुस्तफा जानी रहमत पेला सलाम मुहिब्बत में हिदायत पेला सलाम दर्दी कल्बों में अजमोते मुस्तफा एक मोते आला हसरत पेला
को सलाम मुस्तफा जानी रहमत पेला को सलाम शम्मे बज में हिदायत पेला को सलाम लख कोटि सलाम জানাই আমারে নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমারে জিন্দা নবীজির কদমে জি সালামে পড় করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িবে দৌড় যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে দয়া করো দয়াল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইলো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইলো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে সবাই করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি
না নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মহব্বতে পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালাখিরে পাবো গো তোমায় আওয়ালাখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 কহুরে গো নবী মেহরাজেতি যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতি যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 দো বিহি আর মাঝে আল্লাহ দো বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহরা রে আল্লাহ আল্লাহ মোহাম্মদে জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কোষায়াম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে
50তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে রাতের কিছু অংশ আমাদের আরামের ঘুমকে ত্যাগ করে অথবা বর্জন করে আমরা শারীরিক মানসিক ভাবে সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম প্রাণ খুলে আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পূর্ণ আলহামদুলিল্লাহ। আর একটু জোরে রাত তো বেশি হয় নাই, রাত হয়েছে, কথা বলে না, রাত কি বেশি হয়েছে? দুরুদ এবং জিকির অনেক সুন্দর করে আপনারা করেছেন, কিন্তু আমার কাছে কেন জানি একটু অভাব মনে হয়েছে। মানে এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খুব চমৎকার ভাবে সে বলেছে, হুজুর সাউন্ড একটু কম। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপত্তিকর জায়গা। আপনাদের উপস্থিতি এবং বসা, আপনার চোখ দুটি অবস্থায় দেখে এসেছো। ফেরেশতারা সাক্ষী দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে কদম দেওয়ার পরে দেখেছি তোমার বান্দা নামাজরত অবস্থায়, আসার সময় দেখাচ্ছি নামাজরত অবস্থায়। নামাজে লাভ না লাস? আরো জোরে। তাহলে নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়ার কথা কে বলছে? রাসূল বলছে, আল্লাহ বলছে, সবাই বলছে, বলছে কিনা? এটা হলো নবীজির মহব্বত। তবে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি সুন্নাত নামাজ পড়তে হবে। কি কথা কয় না? আপনারা তো তামাশা করে সুন্নাত ছেড়ে দেন। আমার নবীজি বলে দিয়েছে যে ইচ্ছে করে নবীজির একটা সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। নবীজি উম্মত বলে স্বীকার না করলে আপনার উপায় নাই। দেখেন এদিক তাকান, সুন্নতের কদর বলি। সুন্নাত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। যেই সুন্নাত পড়লে আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর অপূর্ব সুন্দর রূপে সাজিয়ে আপনাকে উপহার দিবে। বালাখান আপনার জন্য বরাদ্দ। কি 12 রাকাত? কত রাকাত? এই শিক্ষা রাখেন। এখন তো শয়তান বাড়িছে, কাঠমোল্লা কিছু বের হইছে। এটাও বলে রাখি, নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা মুসির চাইতেও নিকৃষ্ট হবে একটা আলেম। এটা কিয়ামতের আলামত। সেই আলেমের মধ্যে সঠিক কিতাবের ইলম থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না। সে শুধু সুবিধার দিকে হাঁটবে। কোন দিকে? কথা কয় না কেন? সুবিধার দিকে হাঁটবে। ওই সমস্ত আলেমরা বিভ্রান্তকর বক্তব্য দিবে, তার বক্তব্য শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে জাহান্নামে হবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য যেটাই বলবে নাই, এটার কথা শুনবেন না। ওমা বুঝে নাই কথা? বুঝেন নাই? এখন কিন্তু ডিজিটাল কিছু কাঠমোল্লা বের হইছে, দেখবেন এটা নাই, ওটা নাই, ওটা নেই। তো আছেটা কি? কয় আমার মাথার চুল। কি নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ফিতনাবাজ মোল্লা বের হবে। খাওয়ার সময় বেশি করে খাবে, কিন্তু আমলের সময় জাস্ট একদম ছোট শর্ট করে দিবে। এদের মধ্যে তাকওয়া থাকবে না, প্রেম থাকবে না, তাদের মধ্যে শুধু দুনিয়ার লোভ থাকবে। আপনি যেটা করলে খুশি হবেন, আপনাকে সেটা বলেই খুশি করবে। আপনি যেটা করলে খুশি হবেন, আপনাকে ঠিক সেটা করেই খুশি করবে। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এখন এই মোল্লাগুলো দেখবেন সুন্নাত নামাজ অনেকেই পড়ে না, নফল তো পড়ে না। কথা কয় না কেন? কত বিতর্ক। সাধারণ মানুষ আপনারা যারা, আপনাদের দোষ নাই, কিন্তু আপনাদের চিন্তার মধ্যে গলদ। যেটা একটু ছোট করে দেয়, শর্ট করে দেয়, মনে করেন এটাই এই বলে দেয় এই মোল্লাদের অবস্থা কেমন হবে। রাসূল বলেছে তাদের নামাজ দেখলে মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না। তাদের রোজার কাছে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে, নগণ্য মনে হবে। তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। তারা কোরআন তেলাওয়াত করবে, জিহ্বার হুলকুমের বাইরে থাকবে, এটা ভিতরে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। তোরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, মনে করবে যে শুধু কোরআনটা তাদেরই, আর কারো না। আপনি বুঝে নিতে হবে, এই সমস্ত মোল্লারা তাকবীর হলো লিল্লাহি তাকবীর। নাউজুবিল্লাহ কয় না কেন? তাকবীর কি? লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর কো বলবে না ওরা। ফিতনা মানে ফিতনা, নতুন নতুন কিছু আবিষ্কার করবে যেটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। কথা কয় না কেন? হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর দিয়ে গেছে না একজন? হ্যাঁ দিছে দিছে। তা আমার এই লিল্লাহির লগিনি আইনা বয়সে আমার দাদা ঠিক কথা কইছে। মোল্লা দাওয়াত দেওয়ার সময় মিয়া
মনে রাখবেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলে মিষ্টি জবান হলেই সে আলেম না। নবীজি বলেছেন ওই সমস্ত আলেম সম্পর্কে নবীজি বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে। বুঝেন নাই কথা? 12 রাকাত সুন্নাত, ফজরে আছে 2 রাকাত ফরজ, এর আগের 2 রাকাত সুন্নাত। জোহরের নামাজে 4 রাকাত ফরজ, ফরজের আগে আছে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত। কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, 10 রাকাত। এশারের সাজদা 4 রাকাত ফরজ পড়ার পরে আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত তুমি আদবের সাথে আন্তরিকতার সাথে আদায় করে নাও, তোমার ঠিকানা হলো জান্নাত। বলে হুজুর নামাজ পড়লে তো এমনি জান্নাত হবে, ওইটা হবে স্পেশাল। কি আরো জোরে বলেন না? আমরা স্পেশাল চাই না সব জায়গায়, দুনিয়া তো আমরা স্পেশাল ভাবে কাজ করব, স্পেশাল নিয়ামত পেয়ে যাব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনারা দাদা, আপনারা যারা আছেন মুরব্বি, আপনাদেরকে বলা যায় মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, জানেননি? নাম কি? সালাতুল আওবিন নামাজ। আরে যুবক, তোমরা তো জানবা না, কারণ এটার ধারে কাছেও তো তোমরা নাই। এই জন্য বলেছি, দিন যত যাবে জাহান্নামী প্রকাশিত হবে, জান্নাতীরা বিদায় নিবে। সালাতুল আওবিন নামাজ কয় রাকাত? 2 রাকাত করে করে পড়তে হয়, 6 রাকাত। আমার রাসূল শিখিয়ে দিয়েছে আদব, দেখেন ওইটা হলো নবীর প্রতি প্রেম, আর এই প্রেমের মাধ্যমে আল্লাহর প্রেম অর্জন হয়ে যাবে। নবীজি বলে দিয়েছেন, তুমি মাগরিবের নামাজ পড়বা, পড়ার পরে কোনো কথা বলবা না, কোনো ধরনের কোনো কি করবা না, কোনো কথা বলবা না, প্রয়োজন হলে বলতে পারবা। সোজা মাগরিবের নামাজ পড়ে চুপচাপ তুমি 6 রাকাত আওবিন নামাজ পড়ে দিবা। এই 6 রাকাত আওবিন নামাজ যদি রাসূল যেইভাবে বলেছে ওইভাবে যদি তুমি আদায় করতে পারো, আমার নবীজি বলেছে একদিন ওই আদবের সাথে আওবিন পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ। আপনারা এখানে তাহাজ্জুদ যারা পড়েন তো পড়েন, যারা পড়েন না তাদেরকে বলি, সর্বশেষ হাদিস আমি বলে শেষ করে দেই। আমার নবীজি কাল হাসর জানিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে ও বন্ধু আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কি তোমরা কে আছো রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছো, তার মানে তাহাজ্জুদের নামাজ। কথা কয় না? কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমার নবীজি বলবে, কে আছো রে তাহাজ্জুদের নামাজ পড়েছো? আমার রাসূল বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে অল্প, একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে। দাঁড়াতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে ওই আহ্বানকারী বলবে, যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা দাঁড়িয়েছো, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে, আর বাকি তারা হিসাবের জন্য রেডি হও। কি বুঝতে পারলেন? তাহলে যেখানে যাবেন এখানেই আপনি সফল হতে চাইলে কাকে লাগবে? মদিনা ওয়ালাকে লাগবে। আরো জোরে বলেন লাগবে কিনা? এখন আমরা যদি নবীকে দুরূদ পড়ি, নবীর দুরূদ পড়ি, আমরা রে বেদাতি কয়। ওমা কয় না? আমাদের এলাকায় বেদাত ফতুয়া দইন্য লোক আসেনি? ওমর খোদা হিয়া কিয়া কইতেছে, এনেও আছে যেতে বলবে নবীর দুরূদ পড়লে বেদাত, আপনি বলবেন তুই আস্তা বেদাত। ওমা কথা কয় না কেন? আমি বলি এই বেদাত বেদাত, এটা কেন বলছি শুনেন। আমি আজকে নবীর প্রেমে যদি কিছু করি, আপনি আমাকে বেদাত বলেন, কারণ আমার নবীর প্রেমের নিদর্শন বলছি না নবীজির রক্ত খাইতে হবে, কোরআন হাদিসে আছে নাই? কিন্তু সাহাবীরা খেয়েছে, এটা প্রেম না? একটা সাহাবী মালিক বিন সিনানকে বলে না এটা তো বেদাত। তাহলে ওই যুগে যেহেতু ওই বক্তব্য ছিল না, এই যুগে বক্তব্য প্রকাশিত হয়েছে, তার বক্তব্য শোনাও বেদাত। বুঝেন নাই? ওই যুগে যেহেতু নবীর প্রেম প্রকাশ করলে কোন সাহাবী একজনে প্রেম করলে আরেকজন বেদাত বলে নাই, তার মানে ওই সময় এই শব্দটা ছিল না। ওই সময় যেহেতু শব্দটা ছিল না, তুমি এই যুগে নতুন ভাবে প্রেমিককে বেদাতি বলে আখ্যায়িত করেছো, তুমি হলে আস্তা বেদাত। কথা কয় না কেন? আমি তোমাদেরকে বলি, জুম্মার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছেন, আমার রাসূল বলে দিয়েছে, আল্লাহ খুশি হয় তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দিবে। তুমি তোমার প্যাকেটের বেদাতের প্যাকেট নিয়ে থাকো, আর আমি আমার নবীর প্রেমে দুরূদ পড়তে থাকি। সুবহানাল্লাহ বলে না কেন?
দাইলামি শরীফের মধ্যে আসছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ও বেদাত যারা ফতোয়া দাও তোমাদেরকে ডেকে ডেকে বলছি, ও বেদাতের প্যাকেটওয়ালা, পেকে বেদাতের বাজারে যারা বাণিজ্য করছো, আমি তোমাদেরকে বলি চক্ষু খুলে হাদিস পড়ো। আমার নবীজি বলে দিয়েছে, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা গন্ড মূর্খ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ যে দুরূদ পড়ে ফেরেশতাদের কিনা তার প্রমাণ হলো কোরআন। সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন লেখাপড়া নাই, চটি বই পড়ে, আর যারে ভালোবাসে এত তো পৌঁছা ইমান লইয়া ঘুরে, এতে যেটা ফতোয়া দেয় এটাই না পাবলিশ করে সার্ভিস দেয়, ঠিক কিনা বলেন? এগুলো শোনা যাবে না। নবীর ইজ্জত যত ছোট করবেন আপনাকে গজব তত গ্রাস করবে। কি করবে? আমি আপনাদেরকে বলি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ রেখেছেন। আমার নবীর প্রেমে আমি দুরূদ পড়ছি, আমি তো আমার জন্য করছি না, নবীকে ভালোবেসে করছি। আপনি আমাকে বেদাতি বলেছেন, নবী কষ্ট পায় কি পায় না? নবী কষ্ট পাইলে আল্লাহ পায় কি পায় না? একটু আগেই যে বুখারী মুসলিম শরীফের হাদিস মনে আছে, আল্লাহরে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা। তাইলে আমি তো নবীকে ভালোবেসে দুরূদ পড়ছি, যে দুরূদ আমার আল্লাহ পড়েছে, তুমি কে আমাকে ফতোয়া দেওয়া? তুমি আমি প্রেমে পড়ে নবীকে দুরূদ পড়ছি, তুমি এইটা চোখে দেখো নাই, বেদাত চোখে দেখছো, তার মানে কি তুমি নিজেই একটা বেদাত। কথা কয় না কেন? আরো জোরে। এই মি আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, গাজীপুরে, কোথায়? গাজীপুরে এক লোক নবীকে ভালোবেসে এক যুগের উপর হয়ে গেছে, ভাত খায় না, খেজুর খায়। আপনি কি তাকে বেদাতি বলবেন না প্রেমিক বলবেন? প্রেমিক না? আমার নবীকে ভালোবেসে যে খেজুর খায়, খাক না, থাকতে পারলে থাক না। এক এক জনের প্রেমের প্রকাশের নমুনা এক এক রকম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। ছোট্ট একটা হাদিস বলি, নবীর সাথে বেয়াদবি করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা যদি উম্মত হও তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আমার নবীর সাথে বেয়াদবি করলে আপনি বলেন স্লিপ অফ টাং, আর আমি প্রতিবাদ করলে আপনি বলেন কি আমি গীবত করি। গর্দবের ঘরের গর্দব, প্রতিবাদও বুঝে না, গীবতও বুঝে না, ঠিক করে বলেন। কি আপনার আমার কথা কি ব্রেনে ঢুকে? আরো যারা ঢুকে, এদিক তাকান। বুখারী শরীফের হাদিস, একটু বিরক্ত হয়েন, একটু শুনেন, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য। এগুলো শুনলে আপনার ঈমান কোনোদিন কোনো চুরি নিতে পারবে না। বুখারী শরীফের মধ্যে আসছে একজন খ্রিস্টান, সে তার ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম হয়েছে। যুবক তোমরা শোনো, মুসলমান আমাদের ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে এবার সে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। কি করেছে? সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। নবীজির ওহী লেখার দায়িত্ব সে পাইছে। কি? আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইছে। খেয়াল করেন, মুসলমান হইছে, সূরা বাকারা, সূরা আলে ইমরান লিখেছে, পড়েছে এবং নবীর ওহী লেখার দায়িত্ব পাইছে। একদিন সে কি করলো? আপনার এই ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করে এবার তার ধর্মে ফিরে গেল। যাই আবার কি করতেছে দেখেন, কতটুকু বেয়াদবি করলে আপনি কুফরি করে ফেললেন, আপনার ঈমান চলে গেল। কতটুকু একটু খেয়াল করে বোঝানোর জন্য হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে আসছে। তখন তিনি কি করলেন? তার ধর্মে ফিরে গেল। তার ধর্মে ফিরে যাই আবার বলতেছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। তাইলে এইটা কি নবীজিকে ছোট করা হইছে না বড় করা হইছে? তার মানে তুমি কোন দেশের পণ্ডিত? তুমি লেখা দাও যতটুকু, এটুকু নবী জানে, আর বেশি জানে না। আরে গর্ধব, নবীর কাছে ওহী আসছে, নবী বলছে বলেই তো তুমি লেখছো। কথা কয় না, বিষয়টা এমন না। তো সে বলতেছে নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যা বলতাম শুধু তাই লিখতো, আমি যা লিখে দিতাম তাই শুধু বলতো। নবী মুহাম্মদ কিছুই জানে না। আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হলো, আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হলো বন্ধু। এবার কি করলেন? ধীরে 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 দিন যায়, রাত যায়, হঠাৎ করে বন্ধু ওই খ্রিস্টান মারা গেল। খেয়াল করবেন, আপনারা দেখছেন কিনা জানি না, আরো বেশ প্রায় বছর 1.5 বছর আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, দেখছেন
দেখছেন আপনারা, রাজকীয় ভাবে তাকে কফিন বন্দি করে বন্ধু খ্রিস্টানদেরকেও কিন্তু বক্সে করে দাফন করা হয়, কবরস্থ করা হয়। ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানকে কবরে দেওয়া হলো। কবরে দেওয়া হলো, দিন চলে গেল, রাত পুড়িয়ে গেল, সকাল যখন হলো, এবার বন্ধু সকাল যখন হলো, এবার বন্ধু তার আপন স্বজনরা তার কবর দেখতে আসলো। আয়েশা দেখো ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে। আলহামদুলিল্লাহ কয় না কেন? ওই যে বলছি ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ জারজ কইছে। এই দেখেন আরেকটা প্রমাণ, আপনাকে ভালো করে পড়তে হবে, আপনাকে বেশি বেশি করে মোর এন্ড মোর বেশি বেশি করে আপনাকে স্টাডি করতে হবে, তাহলেই আপনার বিচক্ষণতা বেড়ে যাবে। একটু পড়লেন আর একটু পড়লেন না, একটু জানলেন আর একটু জানলেন না, তাহলে আপনি নেগেটিভ পজিটিভ বোঝার মতো সেই সক্ষমতা আপনার মধ্যে আসবে না। এবার কি করলো, চলে গেল বন্ধু। এবার আপন স্বজন যখন দেখলো কবরের বাইরে পড়ে আছে, মাটির বাইরে, আপন স্বজন কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো, আর বলতে লাগলো এটা পৃথিবীর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদের আর খায়া কাম নাই। এবার কবরটাকে আরো বেশি গণন করে তার লাশটা মাটিতে দাফন করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আয়েশা দেখে আজকে মাটির বাইরে লাশ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আরো গভীর করে খনন করলো, আরো গর্ত করে গভীর খনন করে কবরের মধ্যে তার লাশটা রেখে চলে গেল বন্ধু। ধীরে 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 যখন চলে গেল, আবার পরের দিন আসলো, আয়েশা দেখে আজকেও লাশটা মাটির বাইরে। কারণ সে জানে না আমার আল্লাহ বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের মাধ্যমে। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমার স্রষ্টা তার নিজের পরিচয় প্রকাশ করেছেন সৃষ্টির কাছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনি এখনো বুঝেন না আমার নবীর শান কত। যেখানে ফরজ আছে সেখানেই সুন্নাত আছে, কথা কয় না কেন? যেখানে আল্লাহ আছে সেখানেই আল্লাহ রাসূল আছে, যেখানে জিকির আছে সেখানেই নবীর দুরূদ আছে। কালেমা পড়তে যান, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি জুদা করার কে? একদিন, দুই দিন, তিন দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আর তো খনন করা যায় না। এবার তাদের বিবেক খুলে গেল, প্রসারিত হলো। এবার তারা বলে না না, এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই ওই গডের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহকে গড বলা যাবে না, গডের সাথে আরেকটা লিঙ্গ আছে, গডেস, ঠিক কিনা বলেন? আরো জোরে কয় না কেন? আরো জোরে। ভগবান বলা যাবে না, ভগবতী আছে সঙ্গে, লিঙ্গ আছে না নাই? এই জন্য নাউজুবিল্লাহটা বলে নিলাম বন্ধু। আসলে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে রিঅ্যাকশনে গিয়েছে আমার আল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবীর সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড়বে না। যদি আবার কখনো দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে আসবো, অনেক দেরি হয়ে গেছে। আর আপনার তো এমনিতে বিরক্ত হন, আমারটা নিছি, আপনার তো এমনিতে মনে বিরক্ত হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মূল উদ্দেশ্যই ছিল আপনাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা। কারণ দিন যত যাচ্ছে মানুষ তত ফিতনার মধ্যে আসছে, কারণ সঠিক আলেমদের সাথে তাদের প্রেম নাই তো। বুঝেন না, নবীকে অপমান করলে হাতের গায়ে লাগে না। যেই বক্তা নবীকে অপমান করে কথা বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে হাতের গায়ে লাগে, কত বড় ব্যাক করে। কি যুবকরা বলো না কেন? কথা কি বল বললাম? চাচা বলেন, কথা কি বল বললাম? তোমাকে আগে বুঝতে হবে সমস্যা কোথায়। কথা বলেন না কেন? আরো জোরে। আমাদের দেশে কিছু বাদাইমা মৌলবী আছে, আমার নবীর সাথে কি শব্দ ইউজ করতে হবে এটাই জানে না। এক একজন নাকি ডক্টরেট করে, এক একজন নাকি পিএইচডি করে, এক একজন নাকি প্রভাষক, এক একজন নাকি শিক্ষক। তা আমি তোমাকে শিক্ষক মানবো কিভাবে, যিনি ইসলামের নির্যাস, আল্লাহর প্রিয় হাবিব, তুমি তার সম্পর্কে তথ্য জানো না, তুমি কি পড়াশোনা করলা? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে। আপনারা এখনো পর্যন্ত যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আমার আলোচনা শেষ। আমি আপনাদেরকে বলবো, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, পরনিন্দা করবেন না, গীবত করবেন না। এগুলো যদি ছাড়তে পারেন তাহলে নবীর প্রেমিক, আর এগুলো যদি ধরে রাখেন তাহলে নবীর প্রেমিক না। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। এই আমি বলি, মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা রাখছে। কি রাখছে? কথা বলে না। কিসের ব্যবস্থা রাখছে? আপনারা কি সবাই একটু তাবারুক নেবেন? আপনাদেরকে তাবারুক দেওয়া মানে আপনাদেরকে সম্মান করা, এটা একটা রাসূলের সুন্নাহ। এটা কি? ইবাদতের শেষে যা খাওয়া হয় এটাকে বলা হয় তাবারুক, ঠিক কিনা বলেন? আপনারা যারা এই নাক বরাবর যুবক ভাইয়েরা, আপনারা ভিতরে চলে আসেন, সবাই আসেন, সবাইকে কাতারবদ্ধ হতে হবে, ভিতরে চলে আসেন সবাই।
এই যারা এখনো পর্যন্ত বাইরে আছেন একটা লোককেও কিন্তু এই আপনারা উঠছেন কেন? আমি সিস্টেম করব, তোমরা সবাই বসো। এই আপনি এদিকে আসেন। হ্যাঁ করবারে কত কাম বাকি আছে। আমি বললে তারপর একটু এখানে নিয়ে আসবেন, আমি বলা পর্যন্ত তারপরে এখানে নিয়ে আসেন। এই আপনারা, আমি দয়া করে বলছি, আপনারা এখানে দাঁড়াইছেন কেন? পিছনে জায়গা আছে, ঢুকেন। এই কর্নারে যারা আছেন ভিতরে ঢুকেন না কেন? কর্তৃপক্ষ যারা ভলান্টিয়ার স্যার আপনারা সবাই ভিতরে ঢুকেন। এই এদিক তাকান, আমি একটু জিকির করব, জিকিরের পর নবীজিকে দাঁড়ায় সালাম দিব। আমি যখন নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি করবেন আপনারা? কি হয়ে যাবেন? কাতারবদ্ধ হয়ে যাবেন নিজ নিজ দায়িত্বে। আর কমিটির লোক যারা আছেন, কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক, আপনাদেরকে বলবো কাতারটা সোজা হলো কিনা আপনারা একটু তাড়াহুড়া করে আপনারা একটু কাতারটা চেক করে আপনারা বাইরে চলে আসবেন। তারপরে আমি শেষে কি করতে হবে আমি বলবো। এই 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 আপনারা দাঁড়াইছেন কেন? আপনারা বসেন, সবাই বসেন, লাইনে দাঁড়াইতে হবে, বসতে হবে সবাইকে। এই আপনারা এইভাবে দাঁড়াইছেন কেন? সবাই কি ভিতরে আসতে হবে? বালাগাল উলা বিকমানিহি কাশামাতু জা বিজামানিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله أكثر اللهم كبره الكريم بألف جزيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه جل جلاله الحمد لله আরো জোরে আপনাদেরকে আবারও বলছি আমরা আজকে যারা শেষ বেলা এসেছে আপনারা বিশেষ করে অনেক যুবকদেরকে দেখি শেষ সময় এসেছে যারা শেষ সময় এসেছে তারাও আজকে জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছে কিন্তু যারা আসতেই পারে না তাদের নসিব